হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকে হইল গিয়া ডে 17। 17 দিন তো গেছে কি দেখতে দেখতে গেলা কইতাম পারি না। 17টা ভিডিও বানাই আছি, বাট কোনো আয়ের নদী তো ইলা দেখি আর না। এবার বছর ঘুরিয়ে আই আর মনে মনে ভাবি আর যে 21, 22, 23, 24 মানে কিতা হইতাম আর কি, ওলা বাজেভাবে গেছে, অত ওয়ার্স্ট ইয়ার আর কি। তো মনে মনে চিন্তা করি আর 25 উইল বি মাই ইয়ার, বাট কোনো রকম তো কোনো আশা আকাঙ্ক্ষা কিছু দেখি না। দিন দিন আরও ডাউনফল চলে। 17 নম্বর ভিডিও বানাইয়া আসছি, তো ইলা কোনো রকম কোনো আবাস পাইছি না যে 25 আমার ইয়ার হইব, কিবা একটা আশ্বাস আছে না যে ভিডিওত কোনো রকম রিচ এঙ্গেজমেন্ট তা তেমন কিছু একটা জেনারেট হন না। খালি ভিডিও যা আপলোড দিলাম 2টা 4টা 5টা ভিউজর। এই ফেসবুক থেকে দেখা যায় যে ইউটিউবও বালা ভিউ তো 20টা 21টা হয়ে যায়, বাট ওরকম এখনও কোনো মানে ইয়ে পাইছি না যে ভিডিও বালা করে রিচ করবো, বা কন্টেন্টরও আবো কোনো মতে কোয়ালিটি কোনো মতে চেঞ্জ করতাম পারলাম না। কিবা কন্টেন্ট যে আপলোড দিলাম, ব্লগ ভিডিও আপলোড দিলাম, ক্যামেরার সামনে গিয়ে মাথা ছাড়াও আর কিছু করলাম না। তো একটা লইয়া একটু চিন্তার মাঝে আছি। 17 দিন তো হয়ে গেল, কিতা করি আর 17 দিন থেকে 2025 হয়ে গেল। আমার মনে মনে কিবা নভেম্বরের 10 তারিখ থেকে মনে লাগছে ভিডিও বানানি। মনে করছিলাম যে কিবা 2025 আইতে আইতে এখনও বাকি আছে 50 দিন। 50 দিনের ভিতরে যদি 50টা ভিডিও আপলোড দেয় হয়তো পারে অরিজিনাল কন্টেন্ট বলতে কথা আর কি। অরিজিনাল কন্টেন্ট দেখি প্রায় আমি যত ক্রিয়েটরের যে ভিডিও আপলোড দিই না, যেগুলা ভিডিও ভাইরাল হয় কিতা হয়, তারা সব কিছুর পরে একটা জিনিস খুঁজছে যে কন্টেন্ট অরিজিনাল হইতে হইব, কন্টেন্ট কপি কন্টেন্ট হইতো না। তো 17টা আজকে তো 17 নম্বরটা আপলোড দিয়া, তো 50টার টার্গেট আর কি 2025 সাল মতো। তো এটা বোঝা যাইব যে বিষয়টা কিতা চলে, আর অরিজিনাল কন্টেন্টর মান কত আন বা কিলা কিতা। কপি কন্টেন্টও আছে এক জিনিস, আর অরিজিনাল কন্টেন্টও আছে আর এক জিনিস। তো ভাইরাল হওয়ার তো কোনো রকম পথ কিছু খুঁজিয়া পাই না, বড় চিন্তার মাঝে আছি না। খালি গাদার লাখান ভিডিও আপলোড দিম ওলা সারা জীবন দিয়ার তো বহুত আগে থাকি তা করতাম, কিছু চিন্তা করে পাইয়ান না। আর কালকে আরও এমন এক বাদুয়া এগো মানুষের লগে দেখা হয়েছে আর কি, তা খোয়ার মতন নাই। কালকে দেখি বলতে আমার খালি রাগ রাগ করে ওলা আর কি। একজনের লগে দেখা হয়েছে বলতে ফ্রেন্ডও আর কি, ফ্রেন্ডর মতো। তো চা অফার করছি তারে, না করে দিছি, কই চা বলে খাইতো না। এখন আমি চিন্তা করি পাই না মানুষ কোন লেভেলের বাদুয়া হইলে গাড় দেড়া হইলে চা খায় না। চা খাইতো না কেন রিজন কিতা চা না খাওয়া? চা খায় না দুনিয়া দিলে কোনো মানুষ আছে নি? আর চা পছন্দ করে না যে মানুষ, আমার মনে হয় যে এই মানুষও সুবিধার না, ওটার লাগে করে বাদ দেওয়া মানুষ হয়। আমার কিলা মানুষে কথা মুখের উপরে কয় আমি চা খাই না, খাও। তো আমার জিনিস হলে গিয়ে চা খাওয়ার বিষয়টা আমার ভাল লাগে না, আমি চা খাইমু। ভাল লাগে চা খাইমু, আমার ব্রেকআপ হয়েছে চা খাইমু, আমার দুঃখ লাগে আমি চা খাইমু। বা বলতে কিছু ভাল লাগে না গিয়ে চা খাইমু, তোরা পেইনের মাঝে আছি আমি চা খাইমু। চা ছাড়া কোনো কথাও নাই, চা খাইতেইও বাধ্যতামূলক। মানুষের চা জিনিসটার অ্যাভয়েড কিলা করে এটা আমার কল্পনার বাইরে। এর বাদে মাঝে মাঝে যদি মেহমান বাড়ি কোনো আনো যায়, আর আমার বাড়ির তো চা খাওয়ার কোয়ালিটি একটা, আর মেহমান বাড়ি গেলে তো কাপও দিনের বাদে কাপ ভরিয়ে দিন, পুরো আসুদা মানুষও কাপ ভরে নাইলে আমার রাগ উঠে যায়, কিছু মাথাও যায় না, খাওয়াও যায় না মানুষরে। ওটার লাগে আমি ফাঁকা নিতেও যাই না কোনো মেহমান বাড়ি, চা কম দিলেন করি। আমার কথা হইলো কিছু খাওয়াও আর না খাওয়া, চা একটা জিনিস যে বলতে আমার মন ভরিয়া না খাওয়াইলে আমার মেহমান বাড়িও ভালো লাগে না। আমার কথা হইলো গিয়া ওখান। আর কেটা হইতাম আজকে তো চার কথাও মাতিলাম, খালি চা কতখান ব্যাপার এটা আমার লাইফ। আমি দিনও কতবার চা খাই এটা হিসাব ছাড়া। বলতে এটা বাজারও গেলে যত সময় বাজারও বইমু মনে হয় 10 কাপ খাইলাম। বাড়ির যেবলা জানে ওই বইগুলা খালি চা খুঁজাতো, তাও ভাত এবারও খাওয়া করে না। তো ওলাও আর কি যার দিন চা খাইতে খাইতে। আর সব কিছুর বাড়ি হইলে গিয়া ডে 17ও কমপ্লিট হয়ে গেছে। দেখা হইব কালকে আবার নয়া একটা ভিডিওত। আশা করি কালকে আইমু ইনশাল্লাহ। তো ভালো থাকুক, টাটা।